দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান নির্বাচনের শেষ মুহূর্তে ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। দেখছেন যে স্লোগানে এখানকার নেতাকর্মীরা তাকে কিন্তু আসলে বরণ করে নিচ্ছে। সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা দেখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উঠছেন মঞ্চে হাত নাড়িয়ে। উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে হাত দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন জনাব তারেক রহমান। এর আগে 4টি জনসভায় অংশগ্রহণ করেছেন তিনি। শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতে ঢাকার আরো 4টি জনসভায় যুক্ত হবেন জনাব তারেক রহমান। এই ঢাকা 5 আসন ডেমরা, যাত্রাবাড়ি এবং এর আশেপাশের এলাকা মিলে গঠিত এই ঢাকা 5 আসন। এই ঢাকা 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব নবী ভাইয়ের এই যে সমাবেশ সেখানে যুক্ত হয়েছেন জনাব তারেক রহমান। দেখছেন তারেক রহমানের পাশেই বসে রয়েছেন রবিউল্লাহ নবী এবং পিছনে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জুলাইয়ের আন্দোলনে। কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের ঢাকা 5বাসীর উদ্দেশ্যে কথা বলবেন জনাব তারেক রহমান। আজ সকাল 11টা থেকে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। ইতিমধ্যেই 4টি সমাবেশে যুক্ত হয়েছেন। শুরুতে বনানীতে, পরবর্তীতে ঢাকা 10 আসনে ধানমন্ডির কলাবাগান মাঠে, পরবর্তীতে ঢাকা 8 আসনে এবং 9 আসনের জনসভায় যুক্ত হয়েছেন তিনি। এবং এই মুহূর্তে ঢাকা 5 আসনের জনসভায় জনাব তারেক রহমান এবং এই ঢাকা 5 আসনের জনসভা শেষে ঢাকা 4 আসনের জনসভায় যুক্ত হবেন জুরাইন দয়াগঞ্জ সড়কে। এবং এর পরবর্তীতে ঢাকা 6 আসনের যেই জনসভা রয়েছে ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ, সেই ধূপখোলা মাঠের জনসভায় যুক্ত হবেন জনাব তারেক রহমান। এবং পরবর্তীতে লালবাগের এক মাঠে অনুষ্ঠিত ঢাকা 7 আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচনী প্রচারণার জনসংযোগ রয়েছে, সেই জনসংযোগে কিন্তু যুক্ত হবে। 5 জুলাই 5 তারিখে আমার ছেলেকে রহমান উপস্থিত রয়েছেন ছাত্র দলের সভাপতি, উপস্থিত রয়েছেন যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে কথা বলছেন এবং জুলাই আন্দোলনের শহীদের উপস্থিত রহমান কথা বলবেন। আমরা এখানকার স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে তারা আসলে উচ্ছ্বসিত। দীর্ঘদিন পরে প্রিয় নেতাকে একটিবার দেখতে পেরে আসলে তারা আসলে আবেগে আপ্লুত। তাদের মানে আমাকে সবসময় নিজের মায়ের আসছে। আপনার অনুভূতি কি একটু জানতে পারবেন? আমার অনুভূতি এরকম যে আমার জীবনে অনেক খুশি হয়েছি, যে আমার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়েছে, যে আমার নেতা আমি পেয়েছি বাংলাদেশে। আমার মনে হয় এখনই আমি নেতারে পেয়েছি। তিনি কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছেন, তিনি আসলে কথা বলতে পারলেন না, তিনি আবেগে আপ্লুত হয়েছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তার আমরা একটু জানতে চাই তারেক রহমান আপনাদের এলাকায় আসছে, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। আমরা মনে করি আমাদের নবী ভাই জয়যুক্ত আরো বাড়বে, কারণ আমাদের চেয়ারম্যান নিজে আসছে ভোট চাওয়ার জন্য। এটাই আমাদের সৌভাগ্য। সুন্দর একটি দেশ উনি আমাদের উপহার দিবে, এটাই আমাদের চাওয়া। আরো কথা বলতে
চাই আলহাজ কথা বলতে রবিউল্লাহ নবী এই পর্যায়ে বক্তব্য রাখবেন। কেমন লাগছে যখন আলহাজ তারেক রহমান অনেক রবিউল্লাহ অনেক নবী এই অনেক ভালো পর্যায়ে বক্তব্য লাগছে। রাখবেন। দীর্ঘ প্রত্যাশার পর আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক ঢাকা অনেক পাশাপাশি এখানে কোনো মার্কা আছে? ধন্যবাদ আমরা অনেক খুশি আছি তারেক রহমান আসার জন্য। যদি এই উত্তাল জনস্রোত যদি আপনাদেরকে দেখায় দেখছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে এই এলাকাটি একটু কথা বলতে চাই কেমন লাগছে আপনার অনেক অনেক আনন্দ লাগছে কেন আজকে দীর্ঘ 17 বছর দিন আজকে এই দিনটা আমরা দেখবো আশায় ছিলাম প্রত্যাশায় ছিলাম আজকে আমার জনাব আল হযরত নবিউল্লাহ নবী আমার চাচা হন ছোট চাচা ওনার আজকের এই জয়ধ্বনি আমাদের সবাই আনন্দ ছেড়ে দিয়েছে এর জন্য আমার খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে দেখছিলেন যে যাত্রাবাড়ির জনসভা কিন্তু ইতিমধ্যেই পরিণত হয়েছে জনসমুদ্রে এবং তারেক রহমান কিন্তু উপস্থিত রয়েছেন কিছুক্ষণের মধ্যে এই উত্তাল জনস্রোতের মাঝে দাঁড়িয়ে কথা বলবেন জনাব তারেক রহমান বিএনপি রাখবেন। দর্শক এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য পরবর্তী লাইভে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।